বলি তোর বড় বৌদির কাছ থেকে শিখে নিতে পারিসনি? অমন করো না ছোট বৌদি, আমার কাজটা ছাড়িয়ে দিও না। কি ছোট বৌমা, তুই পুষ্পকে ছাড়িয়ে দিচ্ছ কেন? অনেকদিন আগেই বের করে দেওয়া উচিত ছিল। অনেক দিন সহ্য করেছি। এই যে শোনো, তোমার মাইনে ধরো। আরে ধরো, 2000 টাকার বোনাসও আছে। আর কোনোদিন তোমার মুখ যেন এই বাড়িতে না দেখি। বেরো। ছোট বৌদি, আমি মরে যাবো ছোট বৌদি। ছোট মেয়েটাকে নিয়ে একা থাকি, কাজটা চলে গেলে খাবো। মাসিমা, 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 আপনি কিছু বলুন না মাসিমা, আমি তো না খেয়ে মরে যাবো। কি করছো, কি করছো ছোট বৌমা? কি ব্যাপার, তুই পুষ্পকে কাছ থেকে ছাড়িয়ে দিচ্ছ? বাড়িতে বড় বৌমা নেই, তাহলে রোজকার রান্না বান্না কে করবে? আপনি? খুব কষ্ট হচ্ছে না রে দিদি? আরে না না, আসলে অনেক দিনের অভ্যেসটা চলে গেছে তো, তাই একটু কোমরটা ব্যথা ধরছে। আচ্ছা বেবি কি অবস্থা? হ্যাঁ জ্বর কমেছে? কি বেবি জ্বর হয়েছে? তোকে কে বললো? তুই কি রে? হ্যাঁ মেয়েটা জ্বরে কাঁপছিল। হ্যাঁ তোর কোনো খেয়াল নেই? কোনো খবর রাখবি না বউয়ের? আরে 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 আমি তো সহ্য তোরা না পারিস। বাড়ির বউগুলো খেটে মরবে আর তাদের শরীর কেমন আছে সেটা জানার একবার প্রয়োজন বোধ করিস না তোরা? তারা এই বেবির আবার কখন জ্বর এলো? অদ্ভুত। বেবি ও দিদি, বলছি তোমার তো বাসন মাজা হয়ে গেছে, আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি বুঝলে, এই বেলায় এখনই কেচে দিতে। কিচ্ছু করতে হবে না, খবরদার হাত লাগাবে না। যাও ঘরে গিয়ে ঘুমাও, যাও। না না, এত জামা কাপড় কে কাচবে? হয় নাকি? সরো। বেবি আমি বারণ করছি তো, কেন আমার কথা শুনছো না? তখন থেকে বলছি। হ্যাঁ যাও গিয়ে ঘরে বিশ্রাম করো। বাবা প্রচুর জামা কাপড় আছে দিদি, আমাকেই কাচতে হবে। আমি তো আর তোমাকে দিয়ে কাচাতে পারবো না বলো। তুমি দুদিনের জন্য এসেছো, এক্ষুনি এক ডাই বাসন মেজে উঠলে। এখন যদি আমি এই সব তোমাকে দিয়ে কাচাই, তুমি কি আমাকে অমানুষ পেয়েছো? তুমি বলো তো। তুমি আমার কথা শোনো, যাও না। আমি সব বলে দিচ্ছি ভাই, অনেকক্ষণ থেকে তোকে বলছি যা, ওকে ঘরে নিয়ে যা। দেখ পিটার কি অবস্থা, আমি ঘরে নেবো, তোমরা যাও তো ঘরে। আরে কি হলো, মাথা ঘুরে গেল নাকি? তুই শিগগিরই ঘরে নিয়ে যা ওকে, আমি এগুলো কেচে দিচ্ছি। যা, দাঁড়িয়ে থাকিস না। আর রাইমা, মাকে একটু হেল্প করে রান্না, হ্যাঁ দাঁড়িয়ে না থাকে। আর হ্যাঁ, আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। একটু দেখে শুনে ভালো করে রান্নাটা করবেন। আগের বার যা রান্না করেছিলেন আমরা কেউ মুখে তুলতে পারিনি। বাবা স্পেশালি আমি ওই ফালতু রান্না খেতে পারবো না। সব আর হ্যাঁ, তুমি এই সব রান্না বান্নার কাজ হয়ে গেলে ঘরদোর ঝাঁট দিয়ে মুছে দেবে। স্পেশালি আমার ঘরটা খুব ময়লা হয়েছে। এসব কি বলছো তুমি ছোট বৌদি? কানে শুনতে পাচ্ছ না? কালা হয়ে গেছো নাকি আজকাল বাংলাটাও বুঝতে পারছো না? সব মানে আমি না বুঝতে পারি না তোমাকে রাইমা, তোমাকে আর তোমার এই অকর্মণ্য ক্লাসলেস বরটাকে। এত বছর ধরে আমাদের ঘরে বসে বসে খাচ্ছ থাকছো, তাও কোনো কাজ করবে না। লজ্জা করে না? কেন পুষ্পদিন এই বলে কি এখন ঘরদোরও মোছা হবে না, পরিষ্কার হবে না, সব নোংরা থাকবে? রাবিশ। আর হ্যাঁ, আপনি মেনুটা পাঠিয়ে দেবো, কি কি রান্না হবে সেই মতন রান্না করবেন। না না না, আমি এতগুলো লোকের রান্না বান্না সামলাতে পারবো না। কেন না সামলাতে পারবেন না? কেন, কি কারণটা কি? বিয়ের পর থেকে তো সব রান্না আপনিই করতেন। ছোট জগন্নাথ হয়ে গেছে। যাই হোক, আমি এসব ফালতু কথায় ঢুকতে চাই না। শুনুন, রান্নার ব্যাপারে কয়েকটা স্পেসিফিক কথা বলছি, মাথায় ঢুকিয়ে নিন। কম তেল দিয়ে রান্না করবেন, প্রথম কথা। আর দ্বিতীয়, আজকে একটা স্পেশাল স্যালাড হবে। রেসিপিটা আমি রাইমার ফোনে পাঠিয়ে দেবো, সেই মতন করে বানাবেন। তুমি আমাকে এইভাবে অর্ডার দিচ্ছ?
বড় বৌমা আমাকে রান্নাঘরে ঢুকতে দিত না, মাথায় করে রাখতো আমাকে। আর তুমি এখন থেকে কি তোমার কথা মেনে চলতে হবে আমাকে? হ্যাঁ, আমার কথা মেনেই চলতে হবে। চলতে হবে, কি করা যাবে বলুন তো? এখন তো আর বড় বৌমা নেই, তাই বড় বৌমার গুণগান গেয়েও কোনো লাভ নেই। তাই চলে যান, চটপট রান্নাটা সেরে ফেলুন, বেলা হয়ে গেছে, সবাই ওয়েট করছে। ও এনে গ্লাসটা নিয়ে যান। ধরুন, কিচেনে রেখে দেবেন, আমার কাজ আছে ঘরে। আরে ধরুন না। এই যে চলো বেরো বাড়ি থেকে। আরে বেরো না, ধাপ। আয়ন, এই আয়ন, আজকে জ্যান্ত পুঁতে ফেলবো। এই যে তোমার ভাই কোথায়? তোমার ভাই কোথায়? 4 মাসের ভাড়া বাকি, রোজ চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়, তাই আজ সকাল সকাল এসেছে। এই আয়ন, দাদা। ওই আঁচলের তলায় লুকিয়েছিস নাকি? দাদা আমার কথাটা শুনুন দাদা, আমার মায়ের সদ্য অপারেশন হয়েছে, সেই জন্য হয়তো টাকা দিতে পারছে না। দাদা দিয়ে দেবে, ও টাকা দিয়ে দেবে। আমি কোনো কথা শুনতে চাই না, আজকে আমার টাকা চাই চাই চাই। দিয়ে দেবো। এই দাঁড়ান, কি করছেন কি? আমরা দিয়ে দেবো টাকা। মায়ের অপারেশন করা থেকে আমরা নিশ্চয় গেছি, আমি বিশ্বাস করুন দাদা, আমরা দিয়ে দেবো টাকা। আরে ওসব আমি কিছু জানতে চাই না, তোমাদের নাটক অনেক আমি দেখেছি। হ্যাঁ ও দাদা, বিশ্বাস করুন, এখন আমাদের হাতে না একটা কানাকড়িও নেই। আমাদের একটু সময় দিন। কোথায় যাবো বলুন এদের নিয়ে? কোথায় যাবো আমরা সবাই? ও দাদা, ও যখন বলছে ঠিক টাকা দিয়ে দেবে, একটু সময় দিন। বলছে তো ও ঠিক টাকা দিয়ে দেবে। কোটা টাকা দেবে। ওই তো তোমার ভাইয়ের বউ বললো কানা করিও নেই। তা তুমিও তো অনেক বড় ঘরের বউ, তা তুমি মিটিয়ে দিতে পারছো না? অনেক তো বড় ঘরের বউ তুমি, তা ওখানে মাকে নিয়ে গিয়ে রাখতে পারছো না? সবই ওই গরিব ভাইয়ের গাড়ি। ওখানে যদি মাকে নিয়ে গিয়ে রাখতে, তাহলে এদের তো 2 পয়সা বাঁচতো। তা না করে নিজেও ওই গরিব ভাইয়ের ঘাড়ে জুটলে নাকি? এই তোমাকে তো এখানে কখনো আগে থাকতে দেখিনি। দেখলে তো বেবি ছুলে কেমন 108 ঘা হয়। দিয়েছে থোতা মুখ ভোতা করে। এই বাড়ি ভাড়ার টাকা আমি তোমার থেকেই নেব। ওই গলার হারটা হাতিয়ে তবেই আমার শান্তি। দাদা, আপনার রাগ হওয়াটা খুব স্বাভাবিক। 4 মাসের ভাড়া আপনাকে দেওয়া হয়নি, আমি বুঝতে পারছি। একটু সময় দিন, সব টাকা মিটিয়ে দেবো। ওসব আমি কিচ্ছু জানতে চাই না। আমার টাকা